ভালো লাগছে, বাট আনফর্চুনেটলি আমি একটু লেটে এসেছি, কারণ আজকে অনন্ত চতুর্দশী, মানে গণেশজি বিসর্জন। তো আমার নিজের বাড়িতেও পুজো হয়। আমরা সবাই জানি গণেশ চতুর্থী হয়ে গেছে, তার 10 দিন পর অনন্ত চতুর্দশী হয়, যেটাতে গণেশজি বিসর্জন হয়। তো তার জন্য আমার আসতে একটু লেট হয়ে গেছে, যেহেতু বাড়িতে পুজো। বাট আসার পরেও যে আমি যে কজনকে দেখতে পেরেছি, আমি খুশি। ক্লিকের সাথে আমার ভেরি রিসেন্ট একটা প্রজেক্ট হয়েছে, শক্তিরূপেণ। মানে এটা আমার একটা বড়, আমার প্রথম ওয়েব সিরিজ এটা অ্যাকচুয়ালি, যেটা আমি ক্লিকের থেকে করবার সুযোগ পেয়েছি। তো ডেফিনেটলি ভীষণই ভালো এক্সপিরিয়েন্স। এন্টায়ার টিম সো গুড, তারা এতটা হেল্পফুল, এবং আমার কোনো এক মুহূর্তের জন্য মনে হয়নি যে আমি প্রথমে এদের সাথে কাজ করছি, সেটা আমার একবারের জন্য মনে হয়নি। এন্টায়ার ডিরেক্টোরিয়াল টিম, এন্টায়ার প্রোডাকশন টিম, এভরিওয়ান ইজ ভেরি গুড। কি আর বলবো বল, এটা মানে প্রত্যেক বছরই এই বিশ্বকর্মা পুজোটা এখানে খুব আনন্দ, মানে সবাই মিলে দারুণ মজা করে কাটানো হয়। এবছর তার ব্যতিক্রম নয়, এবং বহু লোক, বহু বন্ধুবান্ধব, বহু কলিগের সাথে দেখা হয়, যে এটা একটা ভালো ছুতো, এবং খাওয়া দাওয়া জমিয়ে হয়। তা প্রত্যেক বছরের মধ্যে এবছর আমরা ফাটিয়ে আনন্দ করছি। ক্লিকে তো আমার পরপর প্রজেক্ট করি, তা কোন প্রজেক্টটা নিয়ে কথা বলে বুঝতে পারছি না। এখন আমি যে প্রজেক্টটা শেষ করলাম সেটা হচ্ছে ইন্সপেক্টর রজনীকান্ত 2। সামনে আবার 2টো সিরিজ করার কথা চলছে, দেখা যাক যখন হবে তখন বলবো। ক্লিক যখন তখন এটাই বলবো যে ক্লিক যখন তখন এখন সব যার বাড়িতে পৌঁছে গেছে, এবং যেভাবে শুরু করেছিল তার থেকে অনেক ছড়িয়ে গেছে। আশা করবো এরম মধ্যে আরও ছড়িয়ে যাবে সর্বোচ্চ ক্লিক। সংক্ষেপে আচ্ছা, আমি কিছুটা বলবো, আর আমার মনে হয় এটা বেশিরভাগটা ডিরেক্টর বললে বেশি ভালো হয়। তবে আমি ছোট করে একটু বলে দিই। অলক্ষিজ ইন গোয়ার যে চরিত্রটা আমি করেছিলাম তিতাস, এটা আমার কাছে আমার করা এখন অবধি ওয়ান অফ দ্য বেস্ট চরিত্র যেটা আমি করতে পেরেছি। না না, এরকম না, এটা সবকটা চরিত্র থেকে পুরোপুরি ডিফারেন্ট ছিল। আর আমি একদম এতটা এক্সপেক্ট করিনি যে এটা এই চরিত্রটা এবং অলক্ষিজ ইন গোয়া মানুষের কাছে দেখবে না, ফলে কিছু লোক দেখে এত ভালোবাসা পাবে না, এত ভালোবাসা পাবে। মানে মানুষ এখনো আমাকে জিজ্ঞেস করে অলক্ষিজ ইন গোয়া পার্ট 2 কবে আসবে। এবার এই মধ্যে আসি, এটা এবার ডিরেক্টরই বলতে পারবে যে অলক্ষিজ ইন গোয়া পার্ট 2 কবে আসবে। আমিও চাই এটা আসুক, আর দর্শকও চায়, আমার বন্ধু বান্ধব সব জনগণ সবাই চায়। হ্যাঁ, আমিও তাদের মধ্যে যারা চায় যে অলক্ষিজ ইন গোয়া 2 আসুক। নিশ্চয়ই আসবে অলক্ষিজ 2 হবে, কিন্তু কবে হবে, কখন হবে, কিভাবে হবে, এটা তো ক্লিকই বলতে পারবে। এটা আমি এখনো জানি না, কিন্তু আসবে, নিশ্চয়ই আসবে। অলক্ষিজ ইন গোয়া 1 বছর আগে রিলিজ করা প্রজেক্ট, তারপরে আমার 1 বছর ইনফ্যাক্ট 2 বছর হয়ে গেছে, আমি তারপরে রাজা রানী রোমিও করে ফেলেছি। কিন্তু অলক্ষিজ আমার মানে কাজগুলোর মধ্যে বলা যায় যে সব থেকে জনপ্রিয়, এবং মানে ফলে আমারও খুবই প্রিয় আর কি। আমিও খানিকটা প্রিয়াঙ্কার মতোই, আমি ভাবিনি যে ছবিটা মানে সিরিজটা এতটা বেশি সফল হবে। করার সময় জাস্ট গল্পটা বলতে ইচ্ছে করছে বলে করেছিলাম, পরে বহু মানুষ দেখেছে, তারা এত বেশি কানেক্ট করেছে, রিলেট করেছে, ফলে এখন অলক্ষিজটা সবার হয়ে গেছে, শুধু আর আমার একার নেই। তো তাদের কথা মাথায় রেখে নিশ্চয়ই সিজন 2 আসবে। নমস্কার, প্রথমত টলি রিপোর্ট টলি রিপোর্টারকে তাদের সব দর্শকদের জানাই
শারদীয় শুভেচ্ছাও বলতে পারো। অলরেডি আমাদের পুজোর মুডটা এসেই গেছে। অনেকে অনেক রকম কিছু বলে, কিন্তু আমি মনে করি গণেশ চতুর্থী এবং বিশ্বকর্মা দিয়েই শুভ সূচনা শারদীয় পুজোর। চাইবো এটাই যে সবাই কাজে ফিরুক ভালোভাবে। আমাদের এখানে অলরেডি অনেকগুলো প্রজেক্ট চলছেও। বিশ্বকর্মা পুজো আমাদের ঐতিহ্য মেনে গত 4 বছর ধরেই হচ্ছে। গত বছর সেরকমভাবে করা যায়নি, তার আগে কোভিডের সময়ও, কিন্তু এবার অনেকেই এসছে, আমাদের পরিচালক বন্ধুগণ, আমাদের প্রযোজকরা, আমাদের আর্টিস্টরা। তো ভালো লাগছে, একটা পরিবারের মতন সবাই একটা যৌথ উদ্যোগ নিয়ে একটা এরকমভাবে একটা আরাধনার উদযাপন হচ্ছে, ভালো লাগছে খুব। নলিনীকান্ত, এবং এটাই বলা যেতে পারে এই প্রসঙ্গে যে আমাদের দেখতেই পাচ্ছ তোমরা, আমাদের নলিনীকান্ত 2, ইন্সপেক্টর নলিনীকান্ত 2 এর কাস্ট, ক্রু, ডাইরেক্টর, প্রযোজক সবাই এসছেন। খুবই ভালো হয়েছে, আমাদের ওয়ান অফ দ্য হাইয়েস্ট ভিউড ওয়েব সিরিজ সোফার। তো আমরা যৎপরণায় খুশি সেটা, এবং আগামী দিনেও আমাদের আরও অনেকগুলো সিরিজ আসছে, সেগুলোরও প্ল্যানিং চলছে। তো ভালো লাগছে যে একটা ফেস্টিভ স্পিরিটেও আমাদের কাজও মানুষের কাছে পৌঁছাচ্ছে, তারা অনেকটাই আমাদের প্রোৎসাহন দিচ্ছেন। রিলিজ হয়ে গেছে বিশ্বকর্মা পুজো, সবাই মিলে একসাথে রনিতাও আছে, সবাই মিলে একসাথে উদযাপন। কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে? সবাই ঠাকুর দেখুন, প্রসাদ খান, দুর্গা পুজো দেখুন, নলিনীকান্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। নলিনীকান্ত নিয়ে একটুখানি বলুন, যে এখন অনেক মানুষ দেখেননি, কিন্তু অনেক মানুষ প্রশংসা করছেন নলিনীকান্ত আবার ফিরে এসেছে, সেটা সম্পর্কে আজকের দিন একটুখানি বলুন। হ্যাঁ, মানে আমার মনে হয় এন্টারটেনমেন্ট ভ্যালুটা আছে, মানে 6টা এপিসোড টান টান গল্প আছে একটা, আর মিস্ট্রি সলভ ব্যাপারটা তো আছেই, ওটাতে আলাদা করে বলবো না, করছে, কিন্তু ওই প্রচুর মজা আছে, মানে রনিদার ক্যারেক্টারটা খুব মজার, ফানি, এবং তার সাথে ওয়াইফ, ফ্যামিলি, মানে সব মিলে ভালো, বেশ এন্টারটেনিং প্যাকেজ একটা।